সমস্ত দলের উচিত ওই যে নির্বাচনী ম্যানিফেস্টো বা বিজেপি বলে সংকল্পপত্র এগুলো সব বন্ধ করে দেওয়া। কারণ যদি মারপিটের মাধ্যমেই ভোট দখল হয় তাহলে আর শুধু শুধু নির্বাচনী এজেন্ডা, নির্বাচনী ঘোষণাপত্র, নির্বাচনী সংকল্পপত্র এসব দিয়ে লাভটা কি? সবাই তো চেষ্টা করছে ভয় দেখানো, ভয় দেখিয়ে ভোটারকে কাবু করা। অর্থাৎ ধরেই নিয়েছে ভোটারের ভোট ফিক্সড হয়ে গেছে, তাহলে সেই ভোটটাকে কোনোভাবে কিভাবে আমরা ঘুরিয়ে আমাদের দিকে আনতে পারি, এখানে একমাত্র অস্ত্র হচ্ছে ভয়, এবং সেই ভয় দেখাতে হবে। যদি আপনারা এই কটা দেখিয়ে থাকেন, পশ্চিমবঙ্গের 90,000 বুথে কি হচ্ছে তাহলে আপনি ভাবুন। আমরা তো সব জায়গায় যেতে পারছি না। আর নির্বাচন কমিশন একটা কি বলবো, যে মানে মহাভারতের শিখণ্ডীর মতো বসে আছেন তিনি, নির্বাচন কমিশন, তারা বিচারকের উপর হুমকির পত্র যখন আছে তখনও বলেন এটা তো রেগুলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এতে আমাদের কিছু বলার নেই। অর্থাৎ তাদের কোনো কিছুতেই বলার নেই। যখন গোটা বিষয়টা নিয়ে একটা উত্তপ্ত কোনো জায়গায় যাচ্ছে তখন এই গোটা ঘটনাটা হচ্ছে। দেখুন, এই ঘটনাগুলোতে প্রত্যেকটাতে কিন্তু মানে যেখানে শাসক দল আছে, যেখানে উত্তেজনা তারা ব্যাকিং করছে, শুধুমাত্র শাসক দলকে দোষ দিয়ে কিন্তু লাভ হবে না। শাসক দল তো পুলিশের প্রশাসনের একটা মদত পাচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু আপনি দেখুন, ওই যে লোকটিকে একজন প্রার্থী, বিজেপির প্রার্থী এসে মাংস বেচার জন্য তাকে তুলে দিচ্ছে, সে মানে কি? তার তো নির্বাচনী এজেন্ডা হচ্ছে ধর্ম। সেটা তো উনি ওই জোর করে যখন চিৎকার করে ওকে বলছে, তখন বোঝানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এই একটা ধর্মই থাকবে, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সুতরাং এটাকে শুধুমাত্র একটা লোককে উঠিয়ে দেওয়া, মাংস বেচতে না দেওয়া, এইগুলো ভেবে লাভ নেই। সে একটা ভোটার, সে বলছে আমি বাপ চতুর্দশ পুরুষ থেকে আমরা ভোট দিচ্ছি, সে একটা জায়গায় মাংস বিক্রি করছে। যদি তার মনে হয় যে সনাতনী পাড়ায় সে মাংস বিক্রি করছে, অন্যায় হয়েছে, পুলিশের কাছে যাক। সে তো নির্বাচনী প্রার্থী, রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে তুলে দিচ্ছে। এর থেকে বেশি ওই সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য কি হতে পারে? অর্থাৎ ভয় দেখানোর জন্য এটা একটা বিরাট প্রশ্ন। ঠিক যেমনভাবে তৃণমূল এই গোটা জায়গাটাতে ওই যে রাজু মণ্ডল গিয়ে বলল যে দিতে হবে ছানা বড়া রসগোল্লা, মানে বোমা আর কি, বাড়িতে পৌঁছে যাবে। তো ছানা বড়া রসগোল্লা পৌঁছাবে যাবে, এটা নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না। নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। অর্থাৎ এই যে পুলিশ প্রশাসনের উপর এত চেঞ্জ হলো, পরিবর্তন হলো, তাতে কিন্তু এইটা বোঝা যাচ্ছে নিশ্চিত যে ভায়োলেন্স কিছু কমবে না। নির্বাচনের দিন যে হিংসা হতো সেই হিংসাই হবে। এবং কোনো একটা জায়গায় তো আমি দেখতে পেলাম না যে এই যারা সেন্ট্রাল ফোর্স তারা আছে। এই যে এত বড় ওই যে বহরমপুরে ঘটনাটা ঘটছে, কোনো সেন্ট্রাল ফোর্স নেই। তো সেন্ট্রাল ফোর্স, এত লাখ লাখ সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আসা হলো, কি কারণে তাদের করা হচ্ছে না? আসলে পশ্চিমবঙ্গের পুলিশ আমি একটু যোগ করে দিই রবীন্দ্রনাথ বাবু, মানে আপনি যখন প্রচারের কথা বলছেন এবং প্রচারের সঙ্গে উত্তেজনা, শাসকের বাধা প্রসঙ্গে বলছেন, ভবানীপুরে যখন রোড শো চলছিল অমিত শাহ, সেই ঘটনা, হ্যাঁ সেই ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ডিসিপি সহ, ডিএসপি সহ পুলিশ আধিকারিকদের। সেখানে করা হয়েছে তার কারণ হচ্ছে ডিসিপি ওখানে অমিত শাহজি নিজে উপস্থিত ছিলেন। একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ওই রকম অসভ্যতা করছে, এইটার জন্য করা হয়েছে। অন্য জায়গায় কিছু করা হবে না, অন্য জায়গায় কোথাও কিছু করা হবে না। শাসক দলের এই পুলিশ গত 15 বছর ধরে, বস্তুতপক্ষে সব শাসকের দলই, লঙ্কায় যে আসে সেই রাবণ হয়, এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের বক্তব্য। যখনই পুলিশ দেখে প্রোঅ্যাক্টিভ হতেই ভুলে গেছে। তারা নিজেদের কোনো সিদ্ধান্ত নেই, মাথার উপরের দিকে তাকায়, কে বলবে কে বলবে কে বলবে। আর নির্বাচন কমিশনের যিনি আধিকারিক এখানে বসে আছেন, তিনি আবার তাকিয়ে থাকেন উপরের দিকে যে নির্বাচন চিফ ইলেকশন কমিশনার কি বলছেন। সুতরাং গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটা অদ্ভুত পরিস্থিতিতে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।